খুবই সহজ সাধারণ অথচ একদমই নতুন, একদম হেলদি ঢ্যাঁড়সের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এর আগে ঢ্যাঁড়সের বিভিন্ন রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে থাকলে এই রেসিপি হয়তো কেউ কখনো আগে ট্রাই করোনি বা খাওনি। আজকে যে ঢ্যাঁড়সের রেসিপি বানাচ্ছি সেটাকে কেন হেলদি বলছি চলো সেটাই দেখে নাও। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। এখানে আমি 500 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি আর ঢ্যাঁড়সটাকে আমি আগে থাকতেই জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জলটা খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সের গায়ে জল থাকলে দেখবে খেতেও ভালো লাগে না আর মুচমুচেও হয় না। তো জলটা খুব ভালোভাবে শুকনো করে নেওয়ার পর এখন ঢ্যাঁড়সটাকে আমরা কাটিং করে নিয়েছি এরকম ছোট ছোট পিস করে। তো ঢ্যাঁড়সটা কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো ভেজে গুঁড়ো করে রাখা বাদাম। বাদাম দিলে ভীষণ যেমন হেলদি হবে তেমনি খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। তো ভাজা বাদাম দিয়ে দিলাম। এখানে আমি 1/2 কাপ পরিমাণে বাদামটাকে ভেজে নিয়ে তারপর সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটেছি। পেঁয়াজটা কেন একদম পাতলা করে কাটতে হবে সেটাও তোমাদের বলে দিচ্ছি ভিডিও চলাকালীন। তো কুচনো পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। আবার দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম, তোমরা চাইলে কিন্তু পেস্টও বানিয়ে নিতে পারো। তো পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে করে কালারটা খুব ভালো আসবে। দিয়ে দেবো ঝাল লাল লঙ্কার। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। 2 ধরনের লবণ দিয়ে দিলাম, ব্ল্যাক সল্ট আর রেগুলারের লবণ। এরই সাথে দিয়ে দিচ্ছি বড় চামচের 1.5 চামচ ধনিয়া পাউডার। হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে। আর এরই সাথে দিয়ে দেবো আমরা টক দই। এখানে ওই 1/2 কাপ পরিমাণে টক দই দিয়ে এবার ঢ্যাঁড়সের সাথে খুব ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নেব। ঢ্যাঁড়সের সাথে মশলাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমরা এটাকে 15 থেকে 20 মিনিট কিন্তু এইভাবেই রেখে দেবো। আর হ্যাঁ, আমি কিন্তু ঢ্যাঁড়সের মধ্যে লবণও দিয়ে দিয়েছি। তো দেখো ফ্রেন্ডস, খুব ভালোভাবে মশলাটা মাখানো হয়ে গেছে ঢ্যাঁড়সের গায়েতে। আর আমি পেঁয়াজটাকে পাতলা পাতলা করে কেটে নিতে কেন বলেছিলাম, এই কারণে যদি আমরা মোটা করে পেঁয়াজটা কাটতাম তাহলে কিন্তু পেঁয়াজটা এই ঢ্যাঁড়সের সাথে মিশে যেত না, একটা একটা থাকতো। তাই পেঁয়াজটাকে একটু পাতলা করে কেটে নিয়েছি, যার ফলে ঢ্যাঁড়সের সাথে পেঁয়াজটা দেখো খুব ভালোভাবে মাখামাখো হয়ে আছে। আর এর টেস্টটা আরও বাড়ানোর জন্য আমি এতে দিয়ে দিয়েছি আমচুর পাউডার, এতে করে দারুণ একটা আচারি টেস্ট আসবে। এরপর আমি এখানে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে আমি আগে থাকতেই একটু গরম করে তারপর ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা সর্ষের তেলই ঢেলে দিলাম ঢ্যাঁড়সের মধ্যে, দিয়ে এবার খুব ভালো করে মিক্স করে নেব। অন্যদিকে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা আমি এখানে 2 চামচ পরিমাণে তেল দিয়েছি। এবার দিয়ে দেবো 1/4 টিস্পুন কালো জিরে আর 1/4 টিস্পুন হিং। হিং দিলে এই রেসিপির টেস্ট কিন্তু খুব ভালো আসে, তবে যারা একদমই হিং খাও না তো তোমরা স্কিপও করতে পারো। এবার ফোড়নটা ভাজার যখন সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে, দিয়ে দেবো এখানে ম্যারিনেট করে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স দিয়ে এখন আমরা কি করব, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না ঢ্যাঁড়স থেকে তেল ছাড়ছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে আমরা ঢ্যাঁড়সটাকে ঠিক এইভাবেই কুক করে নেব। এখন আমি চাপা দিয়ে দিচ্ছি যাতে ঢ্যাঁড়সটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই রান্নাতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না, খুব সহজেই কিন্তু রান্নাটা হয়েও যাবে। যেহেতু আমরা পেঁয়াজের পেস্ট ব্যবহার করেছি, টমেটোর পেস্ট ব্যবহার করেছি, তাই এক্সট্রা করে জল দিতে লাগবে না। চাপা দিয়ে 5 মিনিট আমি এইভাবেই রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আরও একবার ভালো করে মিক্স করে নিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ ঢ্যাঁড়স থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। আরও একবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো ঢ্যাঁড়সের রেসিপি কিন্তু আমাদের অলরেডি ডান। আমি একটা ঢ্যাঁড়স তুলে একটুখানি চেক করে নিচ্ছি যে এটা কতটা নরম হয়েছে কিনা। তো দেখো ফ্রেন্ডস, ঢ্যাঁড়স কিন্তু খুব ভালো মতো নরম হয়ে গেছে। আমরা কিন্তু এর থেকে বেশি কুক করব না, তাহলে ঢ্যাঁড়সটা মশলার সাথে একদম পুরো মিশে যাবে। এবার সবার শেষে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা পাউডার আর আমার অল টাইম ফেভারিট ধনেপাতা আর গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নিয়ে আমি চাপা দিয়ে এটাকে এভাবেই রেখে দেবো। এবার 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি আরও একবার ভালো করে মিক্স করে নিলাম। তো
তো নুনটা একটুখানি কম লেগেছিল বলে আমি আরও সামান্য পরিমাণে একটুখানি বিট নুন বা ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম, এতে করে টেস্টটা খুব ভালো আসবে, একদম পুরো চটপটা টেস্ট আসবে। তো ঢ্যাঁড়সের এই রেসিপিটা কিন্তু আমাদের একদম রেডি। আমি এখন গরম গরম সার্ভ করে নেব। একটা বোলের মধ্যে আমি ঢ্যাঁড়সের এই রেসিপিটাকে তুলে নিলাম। তো এত সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু তার থেকেও অনেক অনেক গুণ বেশি। তাহলে ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের এই ঢ্যাঁড়সের রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদমই ভুলো না। এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে বেঙ্গলি পাকশালা চ্যানেলটিকে ফলো করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে আমার আগামী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ঢ্যাঁড়সের এই রেসিপিটি ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।